সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ। আজকে যে ভিডিওটা দর্শকদের কাছে আমি উপহার দেব সেটা হবে আল্লাহ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমরা যেটা ভাবি যে আল্লাহ একজন কোনো একটা ব্যক্তি, এটা ভুল ধারণা। আল্লাহ কোনো একটা ব্যক্তি নয়। কোনো একটা ব্যক্তি যখন সাবুত করবেন, তাহলে ব্যক্তি সাবুত করতে হলে তার আকার থাকবে, তার হাত থাকবে, তার পা থাকবে, তার চোখ থাকবে, সবই থাকবে, তার পাছা থাকবে, তার শ্রবণ শক্তি থাকবে, তার দৃষ্টি শক্তি থাকবে, তবেই ব্যক্তি নির্বাচন করা হবে। কিন্তু আল্লাহ হচ্ছে একজন নূর। কোরআন বলছে আল্লাহ নুরুন। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ নুরুন, আমি একটা নূর। তা নূরের কোনো হাত থাকে না, তার পাও থাকে না, তার দৃষ্টিশক্তি থাকে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে বলছেন আমার হাতও আছে, যার দ্বারা আমি কর্ম করি। আমার চোখও আছে, যার দ্বারা আমি বান্দাবান্দির সমস্ত কর্ম দেখে থাকি। আমার কানও আছে, যার দ্বারা প্রকাশ্যে গোপনে যে যাই করছে করুক না কেন, যে যা বলছে বলুক না কেন, আমি সবই শুনতে পাই। এবং আমার পাও আছে, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। তাহলে যে হাতের কথা বললেন, পায়ের কথা বললেন, চোখের কথা বললেন, নাকের কথা বললেন, কর্ণের কথা বললেন, কিন্তু এগুলো কি, কোথা থেকে এগুলো আসছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে মান কানা লিল্লাহি ওয়া কানা লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। সুতরাং তার হাত, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যার দ্বারা সে কর্ম করে। আমি তার পা হয়ে চলি, আমি তার কান হয়ে শুনি। এসব আল্লাহ বলেছেন। কি বলেছেন? মান কানা লিল্লাহি ওয়া কানা লাহু লাহু, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়। আবার হাদিস কুদসিতে কি বলছেন? যে অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকে, নফল ইবাদত করে আমি আল্লাহ তার হয়ে যায়। তার হাত আমার হাত, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার কর্ণ আমার কান হয়ে যায়। সে যে কর্ণে শুনে আমি শুনি, সে যে চোখে দেখি সে চোখটা আমার চোখ হয়ে যায়, যে পায়ে চলে সে পা আমার হয়ে যায়, যে হাতে যে কর্ম করে সে হাত আমার হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাদিস কুদসির মধ্যে ফরমাইছেন। এবার আসুন, আল্লাহ তার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বিশ্বে এমন কোনো ব্যক্তি কি আছে যে আল্লাহর হাবিব যে ইবাদত বন্দেগী যাই করেছেন তার থেকে এমন একজন ব্যক্তির কেউ দাঁড় করাইতে পারবে না যে আল্লাহর নবীর থেকেও তার নফল ইবাদত বেশি আছে? একজনও প্রমাণ করতে পারবে না। আর যেদিকে বলে তার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ মিন জালিক পাঠ করতে হবে। কারণ কোনো সময়কার জন্য কোনো বিষয়ের উপর আল্লাহর নবীর সমতুল্য কেহ নয় নয় নয়। তাহলে আল্লাহ নফল ইবাদতে অতিরিক্ত যদি কেউ মগ্ন থাকে,
তাহলে আল্লাহ বোঝে সে যে পায়ে চলে সে পা আমার হয়ে যায়, যে হাতে কাজ করে সে হাত আমার হয়ে যায়, যে চোখে দেখে সে চোখ আমার হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বলেছেন। অথচ সে আল্লাহ পাক আবার বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বদর যুদ্ধে শত্রুদের উপরে এক মুষ্টি কাঁকর নিক্ষেপ করেছিল, সে হাতটা কিন্তু রসুলের হাত নয়, সে হাতটা আল্লাহর হাতে ছিল। তাহলে এখানে রসুল স্বয়ং কাঁকর ছুঁড়লেন আর আল্লাহ বললেন আমার হাত। তাহলে এখানে বোঝা গেল যে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে রসুলের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে রসুলের পাও আল্লাহর পাও হবে, রসুলের কান আল্লাহর কানই হবে, রসুলের চোখ আল্লাহর চোখই হবে, রসুলের নাক আল্লাহর নাকই হবে, রসুলের জবান আল্লাহর জবানই হবে। এসব কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুরত মুবারক আল্লাহরই সুরত। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরতি, আমি যখন আদম তৈরি করলাম তখন আমি আপন সুরতে আমি আদমকে তৈরি করেছি বা সৃষ্টি করেছি। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, নিশ্চয়ই আমি আদম সৃষ্টি করেছি আপন সুরতে। তাহলে আল্লাহর সুরত, রসুলের সুরতই আল্লাহ সুরত। রসুলের হাত যেটা আল্লাহরই হাত হয় তাহলে রসুলের সুরতটি আল্লাহ সুরত। সুতরাং আল্লাহ তাকে বলা হয়েছে যে আল্লাহ একজন প্রকৃত নূর, কিন্তু সেই নূরের একটা অংশ হচ্ছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি কুদরতি ক্ষমতায় তিনি আল্লাহ সব কিছু করতে পারেন এবং সব কিছু অনেক কিছু তৈরি করেছেন, কিন্তু এমন কিছু জিনিস তিনি করেন নাই, কিন্তু সময় নিয়ে করেছেন, ওসিলার মাধ্যমে করেছেন। কিন্তু আদম সৃষ্টি করেছেন 40 বছর দিবস ধরে নিজে হাতে করে তাকে তৈরি করেছেন। অথচ তিনি কোন শব্দ বললে তৈরি হয়ে যেত, কিন্তু তাহলেও একটা ওসিলা তিনি ব্যবহার করেছেন। এবার মানুষকে বোঝাইতে চাইলো যে কোনো কিছু কর্ম করতে হলে একটা ওসিলার প্রয়োজন আছে, আর তাই আমাদের আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহ দিদার দর্শন করতে হলে একটা ওসিলার প্রয়োজন আছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার ওসিলা গ্রহণ করেছেন। যখন তিনি কোরআন নাযিল করলেন তখন জিবরিল আলামিনের মাধ্যমে ওসিলা গ্রহণ করেছেন। যখন তিনি আদম তৈরি করলেন তখন কী করলেন? একটা ওসিলা করলেন, 40 দিন নিজের হাতে করে মন্থন করে তৈরি করলেন এবং ফেরেশতার মাধ্যমে মাটি আনা করাইলেন, ফেরেশতার মাধ্যমে তাকে সুষম দেহ তৈরি করাইলেন, সেটা একটা মাধ্যম শক্তি। অথচ আবরাহা বাদশাহ কাবা ধ্বংস করতে এসেছিল, তখন তিনি একটা ওসিলার মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। তাহলে আকাশে বৃষ্টি তিনি ইচ্ছা করলে এখন দিতে পারেন, কিন্তু না, তিনি একটা মেঘের ওসিলা করেন, মেঘ সৃষ্টি না করে তিনি বৃষ্টি দেন না। তাহলে আল্লাহ নিজেই তিনি ওসিলা তালাশ করেছেন। আর মুসা নবীকে তিনি ইলমে লাদুনী জ্ঞান দিচ্ছেন একটা ওসিলার মাধ্যম করে। অথচ তিনাকে নবুয়ত দিয়েছেন, তিনাকে নবী ক্ষমতা দিয়েছেন, কিন্তু ইলমে লাদুনী জ্ঞানটা তিনাকে দেন নাই। তিনি কি দিতে পারতেন না? নিশ্চয়ই দিতে পারতেন। তাহলে সেখানে একটা ওসিলা করেছেন। ওসিলাটা কি? পানির পীর খিজির আলাইহিস সালাম, তিনিও মুসা নবীকে ইলমে লাদুনী জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে একটা নবী হয়ে একটা পানির পীর, একজন আল্লাহর ওলি, তিনার কাছে গিয়ে ইলমে লাদুনী জ্ঞান শিক্ষা লাভ করতে হয়েছে। এখানে আল্লাহ বোঝাতে চাইলেন যে মুসা নবীকে একজন ওসিলার মাধ্যম করে ইলমে লাদুনী জ্ঞান শিখতে হয়েছে। তদ্রূপ এটা সারা বিশ্বের ইতিহাসে একটা নজির থাকবে যে মুসা নবীকে যদি একটা ওসিলার মাধ্যম করতে হয় তাহলে সাধারণ মানুষের কী হতে পারে। তাহলে এখানে কী হলো? ওসিলা আমাদের দরকার আছে, কারণ ওসিলা ছাড়া কোনো কর্ম হয় না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ওসিলা ব্যবহার করেছেন এই সৃষ্টি জগতে। আর যেটা বোঝাইতে চাইলাম যে রসুলের হাত যদি আল্লাহর হাত হয় তা রসুলের সুরত আল্লাহর সুরতই হবে। সুতরাং আদম সৃষ্টি হয়েছে আহমদের সুরতে হয়েছে। যারা এই বিষয়ে যারা গবেষণা করে নেয় তাদের শুনলে হয়তো চিন্তা ভাবনা হবে, তাদের মাথা হয়তো ভম্ব করে ঘুরবে, কিন্তু আদৌ কিছু নয়। যেসব আলেমরা আমার এই কথাগুলো শুনবেন তারা শুনলে হয়তো একটা আশ্চর্য হবেন যে এসব কথা কোনোদিন শুনি নাই। অনেকে কমেন্টে বলছেও তাই, কিন্তু তিনারা কোরআন পড়ে গেছেন, হাদিস পড়ে গেছেন, তিনাদের রিসার্চ নাই। কারণ আমি যেগুলো বললাম এগুলো সবই তো হাদিস কোরআনের উদ্ধৃতি দিয়ে বললাম, কিন্তু তাদের বোঝার ভুলের জন্যই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে।
কারণ আজ পর্যন্ত একজন আল্লাহর অলির সঙ্গে একজন পীরের আর একজন অলির কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু যত সমস্যা সৃষ্টি হয়েছে একটা আলেমের দ্বারা আর একটা আলেম, একটা মৌলবি দ্বারা আর একটা মৌলবি, এরাই ঝামেলা ফেতনা সৃষ্টি করছে। কিন্তু বড় বড় আল্লাহর অলিদের সাথে আর একটা আল্লাহ অলির কোনো সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু বর্তমান জামানায় একজন আলেমের সঙ্গে একজন আলেমের ফেতনা সৃষ্টি হচ্ছে, ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে, মশলা মাসাইলের মতভেদ সৃষ্টি হচ্ছে। কারণ কি? তো বিশ্বাস নাই। যাই হোক, ভিডিও বেশি লম্বা করলাম না, এখানে একটাই প্রমাণ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোনো ব্যক্তিকে নির্বাচন করা যাবে না। যদি ব্যক্তি নির্বাচন করা হয় তাহলে স্বয়ং রসুলকে নির্বাচন করতে হবে। কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জীবন আল্লাহর জীবন, রসুলের পা আল্লাহর পা, রসুলের চোখ আল্লাহরই চোখ, আদমের সুরত আল্লাহরই সুরত, আর আল্লাহর সুরত রসুলের সুরতই আল্লাহর সুরত। ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। হোসাইনের মুসলমান হলে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।